হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিএসআর ইংলিশ। জিএসআর ইংলিশে তোমাদের সকলকে স্বাগত। উই আর গোয়িং টু লার্ন হিয়ার ইংলিশ ফ্রম দ্য বেসিক লেভেল ভেরি ইজিলি থ্রু বেঙ্গলি। এখানে আমরা একদম বেসিক লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে চলেছি সম্পূর্ণ বাংলা মাধ্যমে। তো তোমরা যারা ঘরে বসে ইংলিশ শিখতে চাইছো, তোমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইংলিশ লার্নিং এবং স্পিকিং পাওয়ারকে গ্রো করতে চাইছো, তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং আমার সমস্ত ভিডিওগুলি ফার্স্ট থেকে শুরু করে পরপর দেখে যেতে হবে। এবং সেটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবে, যাতে কিনা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় বা আমার সমস্ত ভিডিওর আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো এবং সেগুলো দেখতে পাও। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করি। If you want to learn any language, you have to start from its alphabet level. অর্থাৎ তুমি যদি কোনো ভাষা বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চাও একদম ফার্স্ট থেকে, তোমাকে যেটা করতে হবে, তোমাকে তার অ্যালফাবেট বা বর্ণমালা থেকে শুরু করতে হবে। তো আমরাও এখানে ইংলিশ অ্যালফাবেট বা বর্ণমালা থেকে বা বর্ণ থেকে শুরু করব, অর্থাৎ ABCD থেকে শুরু করব। There are 26 letters in English. অর্থাৎ ইংলিশে এই 26টি লেটার্স আছে, and these 26 letters are together called alphabet. অর্থাৎ হোয়াট ইজ অ্যালফাবেট? অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। বাংলায় যেমন তোমরা বর্ণমালা শিখেছো অ ক খ দিয়ে, যে বর্ণমালা, ইংলিশে অ্যাজ ইট ইজ সেটাই অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। ইংলিশে বর্ণ আছে 26টি, অর্থাৎ 26টি লেটার্স আছে। এই 26টি লেটার্সকে তোমরা যারা একদম ফার্স্ট লেভেল থেকে শুরু করতে চাইছো, অর্থাৎ কোনো কারণে প্রপার ওয়েতে তোমাদের যাদের পড়াশোনা হয়নি, শিখতে পারোনি কোনো কারণে, তো ইংলিশ শিখতে চাইছো একদম বেসিক থেকে, তখন তোমাদের এই লেটার্সগুলো থেকেই কিন্তু শুরু করতে হবে। তো এখানে লেখার ধরন অনুযায়ী এই 26 লেটার্সকে অর্থাৎ টু টাইপস, দুইভাবে লেখা যেতে পারে। কি কি? ক্যাপিটাল লেটার্স অ্যান্ড হচ্ছে স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স গুলো দেখো উপরে আছে, এগুলোর আমি সাউন্ড নিচে বাংলা সাউন্ড বাংলায় মেনশন করে দিয়েছি। নিচের স্মল লেটার গুলো মেনশন করার প্রয়োজন নেই, কারণ সাউন্ড কিন্তু একই থাকবে, লেখার ধরনটা আলাদা, স্টাইলটা আলাদা, শেপটা আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ কিন্তু একই। তো এগুলোর উচ্চারণগুলো একটু দেখে নাও, এবং যারা ফার্স্ট লেভেল থেকে শুরু করতে চাইছো, লেটার্স গুলো অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে এবং প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে করতে হবে। সো প্রোনাউন্সিয়েশনটা একটুখানি দেখে নাও। যেমন ক্যাপিটাল লেটার্স এর ফার্স্ট লেটার যেমন এ, এ, নেক্সট হচ্ছে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো এই হলো লেটার্স গুলোর সাউন্ড বা উচ্চারণ। তো এগুলো তোমাদের শিখে নিতে হবে। তো দেয়ার আর টু মেইন types of letters in the alphabet: five vowels and 21 consonants. 5 vowels আছে এর মধ্যে and 21 আছে কনসোনেন্ট। তো ভাওয়েলস গুলো হচ্ছে, ভাওয়েলস আর কনসোনেন্টের ডিভিশনটা কি? তোমরা যেমন বাংলায় শিখেছো বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো এখানেও তেমনি ইংলিশ যে 26 লেটার্স আছে, তাদেরকে, সেই লেটার্স গুলোকে উচ্চারণের দিক দিয়ে অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের দিক দিয়ে দুটো ভাগে ডিভাইড করা হয়েছে বা ভাগ করা হয়েছে। তার মধ্যে আছে কিনা 26 এর মধ্যে 5 আছে ভাওয়েলস, এই 5টি আছে ভাওয়েলস, এবং কনসোনেন্টস আছে 21টি। 5 ভাওয়েলস গুলো কি? এ, ই, আই, ও অ্যান্ড ইউ, এবং এই 5টি বাদ দিয়ে বাকি রইল 21। এই 21 হচ্ছে কনসোনেন্টস। তো এই ভাওয়েলস গুলো, ভাওয়েলস মিন স্বরবর্ণ, তার মানে এই ভাওয়েলস গুলো একদম নিজে নিজে উচ্চারিত হয়। ভাওয়েলস গুলো উচ্চারণ করার জন্য অন্য কোনো লেটারের বা অক্ষরের হেল্প লাগে না। কিন্তু
অন্যদিকে কি এই কনসোনেন্টস গুলো বা ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে গেলে অবশ্যই কোনো না কোনো এই 5টি ভাওয়েলের মধ্যে কোনো না কোনো ভাওয়েলের হেল্প অবশ্যই প্রয়োজন হয়। তো এই ভাওয়েলসের যে কোনো একটি ভাওয়েলের হেল্প ছাড়া কিন্তু এরা উচ্চারিত হতে পারে না। তো সেটা একটু দেখে নাও যে কিভাবে এরা হেল্প নিয়ে উচ্চারিত হচ্ছে। দেখো ফার্স্ট কনসোনেন্ট আছে আমাদের হচ্ছে বি। বি কিভাবে উচ্চারিত হচ্ছে দেখো, বি প্লাস ই, বি প্লাস ই ইকুয়াল টু হচ্ছে ই, অর্থাৎ বি উচ্চারিত হচ্ছে ই এই ভাওয়েলের হেল্প নিয়ে। আবার দেখো এফ, যদি আমি এফ ধরি, এফ কনসোনেন্ট কিভাবে উচ্চারিত হচ্ছে কোন ভাওয়েলের হেল্প নিয়ে সেটা একটু ফলো করো। তো কি দেখলে, কি কি বুঝতে পারছো? অর্থাৎ বি, প্রথমে দেখো বি কনসোনেন্টটি নিলাম, বি কনসোনেন্টটি কি করে কোন ভাওয়েলের হেল্প নিয়ে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ ই, এই ভাওয়েলের হেল্প নিয়ে বি প্লাস ই ইকুয়াল টু সাউন্ড আসছে ই, সরি এটা হবে বি, বি প্লাস ই সাউন্ড আসছে বি, অর্থাৎ বি এই কনসোনেন্টটি উচ্চারিত হচ্ছে কার হেল্প নিয়ে, উচ্চারিত হচ্ছে তোমার এই ই ভাওয়েলের হেল্প নিয়ে, তবেই কিন্তু উচ্চারিত হচ্ছে, তাছাড়া কিন্তু এদের কোনো উচ্চারণ করা সম্ভব নয়। অন্যদিকে আরেকটা কনসোনেন্ট আমি নিয়েছি এফ। এফ দেখো উচ্চারিত হচ্ছে কিভাবে, এ প্লাস এফ ইকুয়াল টু হলো এফ, অর্থাৎ এফ এই কনসোনেন্টটি উচ্চারণ করতে গিয়ে তোমাকে কি করতে হলো, এ এই ভাওয়েলের হেল্প নিয়ে তবে এফ উচ্চারিত হলো। তবে এখানে একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল ব্যাপার যেটা তোমাকে নোটিস করতে হবে বা ফলো করতে হবে, দেখে নিতে হবে, সেটা হচ্ছে কি, দেখো এই বি ভাওয়েলটি ভাওয়েলের হেল্প নিল পরে, আর এ এফ এই বি এই কনসোনেন্টটি হেল্প নিল, ভাওয়েলের হেল্প নিয়েছে, অর্থাৎ পরে বি প্লাস ই, পরে ই ভাওয়েলের হেল্প নিয়ে উচ্চারিত হলো। কিন্তু এফ এই কনসোনেন্টটি আগেই কিন্তু এ ভাওয়েলের হেল্প নিয়ে তবে কিন্তু আগে হেল্প নিল আর এর বি নিল পরে, এই ডিফারেন্সটা তোমাকে একটু কেয়ারফুলি ফলো করে রাখতে হবে। এবং তোমরা এরপরে আমি একটা দুই টাইপের যে হেল্প নিয়ে দুভাবে উচ্চারিত হয় সেটা আমি দেখিয়ে দিলাম। এবার তোমরা বাকি কনসোনেন্ট গুলো এভাবে কিভাবে উচ্চারিত হচ্ছে প্রত্যেকে প্র্যাকটিস করে দেখে নেবে যে কোন কনসোনেন্ট আগে ভাওয়েলের হেল্প নিচ্ছে, কোনটা পরে হেল্প নিচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট টাইমে যখন আমরা আর্টিকেলস শিখবো তখন কিন্তু এই ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন একটু কেয়ারফুলি এটা দেখে নিয়ে প্র্যাকটিস করবে। তো এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ভাওয়েলস, 5টি ভাওয়েলস এবং কনসোনেন্টস, এরা কিভাবে ওয়ার্ডস তৈরি করে। আমরা লেটার শিখলাম, ভাওয়েল কনসোনেন্ট দেখলাম, এবার দেখব যে এই ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিলে অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে যেমন শব্দ সৃষ্টি করে বাংলায় তোমরা শিখেছো, ঠিক তেমনি এখানে ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস একত্রিত হয়ে তবেই কিন্তু ওয়ার্ড বা শব্দ তৈরি হতে পারে। তা সেই সিস্টেমটা কি, এই যে কনসোনেন্টস গুলো, প্রত্যেকটি কনসোনেন্ট এই 5টি ভাওয়েলের মধ্যে কোনো না কোনো ভাওয়েলের হেল্প নিয়ে, এক বা একাধিক ভাওয়েলের হেল্প নিতে পারে, তবেই কিন্তু কনসোনেন্ট গুলো কি করতে পারে, ওয়ার্ড তৈরি করতে পারে বা শব্দ গঠন করতে পারে। তো কনসোনেন্টস টেক ভাওয়েলস টু মেক ওয়ার্ডস। আমরা দেখলাম যে এই কনসোনেন্টস গুলো কি করে, ভাওয়েলস এর হেল্প নিয়ে তবেই কিন্তু দেখবো যে এখন যেটা যে কনসোনেন্ট গুলি ভাওয়েলের হেল্প নিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি করে। তো দেখো এখানে যেমন দেখো ফার্স্ট ওয়ার্ড ব্যাট, অর্থাৎ বি এ টি, অর্থাৎ বি একটি কনসোনেন্ট, এ একটি ভাওয়েল এবং টি আর একটি কনসোনেন্ট, অর্থাৎ দুটি কনসোনেন্ট একটি ভাওয়েলের হেল্প নিয়ে তবেই কিন্তু একটি কি তৈরি করলো, একটা ওয়ার্ড বা শব্দ তৈরি করলো। বাংলায় শব্দ পড়েছো তোমরা, এটা ওয়ার্ড তৈরি করলো। তো এই ওয়ার্ড তৈরি করতে গেলে দেখো দুটো কনসোনেন্ট লেগেছে, একটা ভাওয়েল, হ্যাঁ একাধিক কনসোনেন্ট আরো বড় ওয়ার্ডের ক্ষেত্রে আরো বেশি কনসোনেন্ট লাগতে পারে বা একাধিক ভাওয়েলও লাগতে পারে, কিন্তু উইদাউট ভাওয়েল কোনো ওয়ার্ডই তৈরি হতে পারে না। তবে এক্সেপশন সব ক্ষেত্রেই কিছু না কিছু থাকে। এক্ষেত্রেও অনেক সময় ওয়ান ওয়ার্ডে বা সরি ওয়ান লেটারে অনেক সময় ওয়ার্ড হতে পারে, যেমন আই, আই একটি আই মানে আমি, ওয়ান লেটার ওয়ার্ড, এবং এ
যে এ এ মানে একটি, পরে আমরা ওয়ার্ড গঠনের সময় আরো ডিটেলসে পরে যাব এগুলো, এবং ওয়ান ওয়ার্ডে অনেক সময় ওয়ান লেটারে অনেক সময় ওয়ার্ড তৈরি হয়, কিন্তু মেনলি যে বেসিক রুলস যেটা, সেটা এই কনসোনেন্ট গুলো ভাওয়েলের হেল্প নিয়ে তবেই ওয়ার্ড তৈরি করতে পারে। তবে কনসোনেন্ট আর ভাওয়েল পাশাপাশি বসলেই কিন্তু সবসময় ওয়ার্ড হয় না। ওয়ার্ড হতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই ওয়ার্ড হতে গেলে তোমাকে তার একটা মিনিং হতে হবে। মিনিংফুল যদি না হয়, মিনিং যদি না থাকে, সেটা কিন্তু ওয়ার্ড হবে না। তো দেখো BAT, ব্যাট, ব্যাট মানে একটা মিনিং আছে, ব্যাট মানে বাদুর বা খেলার ব্যাট হতে পারে, তো এটা একটা ওয়ার্ড। যেমন ক্যাট, হ্যাট, র্যাট, সিট, রিড, স্টাডি, এটসেট্রা। প্রত্যেকটির দেখো প্রত্যেকটি ওয়ার্ড হয়েছে কনসোন্যান্ট এবং ভাওয়েল মিলে একটা মিনিংফুল অর্থপূর্ণ শব্দ বা ওয়ার্ড তৈরি করেছে। তো আমরা কি দেখলাম, যে ভাওয়েল কনসোনেন্ট শিখলাম, ভাওয়েল কনসোনেন্টস কনসোনেন্টগুলি ভাওয়েলের হেল্প নিয়ে ওয়ার্ড তৈরি করে দেখলাম, এবং কনসোনেন্টগুলো কি করে উচ্চারিত হচ্ছে ভাওয়েলের হেল্প নিয়ে সেটা দেখলাম। তো যা যা কি পয়েন্ট এখানে আমি বললাম, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার দেখবে, বারবার ভিডিওটি দরকার হলে বারবার দেখে বারবার প্র্যাকটিস করে ব্যাপারটি কিন্তু ক্লিয়ার করে নেবে। এর সামনে এগোতে গেলে যেটুকু হচ্ছে সেটুকু একদম ক্লিয়ারলি বুঝে নিয়ে এগোতে হবে। এবার আমরা শিখব সেমি ভাওয়েল। হোয়াট ইজ সেমি ভাওয়েল? A semivowel is a sound that acts as both a vowel and a consonant. অর্থাৎ সেমিভাওয়েল হচ্ছে ভাওয়েল হিসাবে ইউজ হতে পারে অ্যান্ড কনসোনেন্ট হিসাবে ইউজ হতে পারে। তো দেয়ার আর টু সেমিভাওয়েলস ইন ইংলিশ, ডাব্লু অ্যান্ড ওয়াই। অর্থাৎ ইংলিশে দুটো সেমিভাওয়েলস আছে, যেটা কিনা ডাব্লু এবং ওয়াই। কেন এদের এই অদ্ভুত নাম সেমিভাওয়েলস কেন বলা হয়? কারণ এরা সবসময় ভাওয়েল হিসাবে ইউজ হয় না। ওয়ার্ডের মধ্যে কোথায় এরা ইউজ হচ্ছে, কোথায় এদের পজিশন ওয়ার্ডে, সেই অনুযায়ী এরা কখনো ভাওয়েল কখনো কনসোন্যান্ট হিসাবে ইউজ হয় বলে, ব্যবহৃত হয় বলে এদের সেমি ভাওয়েলস বলে। তো এবার আমরা এক্সাম্পলস উইথ এক্সাম্পল দেখে নেব ডব্লিউ এবং ওয়াই কখন ভাওয়েল বা কখন কনসোন্যান্ট হিসাবে ইউজ হচ্ছে। তো অ্যাজ এ ফার্স্ট দেখবো আমরা অ্যাজ এ কনসোন্যান্ট। অ্যাজ এ কনসোন্যান্ট হিসাবে কখন ডব্লিউ এবং ওয়াই ইউজ হচ্ছে। দেখো ওয়ার্ডগুলো আগে দেখে নাও। ডাব্লিউ দিয়ে যে ওয়ার্ডগুলো হয়েছে দেখো, উইন্ড, ওয়ার্ড, ওয়াটার, ওয়েস্ট, ওয়ার্ক, এটসেট্রা। ওয়াই দিয়ে দেখো ইয়েস, ইউ, ইয়ার, ইয়াং, ইয়েস্টারডে, এটসেট্রা। অর্থাৎ ওয়ার্ডগুলি দেখে কিছু আইডিয়া করতে পারছো কখন এরা এরা কনসোনেন্ট হিসাবে ইউজ হচ্ছে, কেন? একটা রুলস এর মধ্যে পড়েছে। রুলটা কি, নিয়মটা কি, কখন এরা কনসোনেন্ট হিসাবে ইউজ হয়? দেখো এক্সাম্পল দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। একটু কেয়ারফুলি নোটিশ করো। দেখো প্রত্যেক ডব্লিউ এবং ওয়াই দিয়ে যে ওয়ার্ডগুলো এখানে লেখা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই ডাব্লিউ এবং ওয়াই ওয়ার্ডের ফার্স্ট লেটার হিসাবে বসেছে। অর্থাৎ দেখো প্রত্যেকটা ওয়ার্ডে ডাব্লিউ ওয়ার্ডের ফার্স্ট লেটার হিসেবে ইউজ হয়েছে, এবং ওয়াইও প্রত্যেকটি ওয়ার্ডে ওয়াই দিয়ে যে কটা ওয়ার্ড লেখা হয়েছে ফার্স্ট লেটার হিসাবে ইউজ হয়েছে। তাহলে এখান থেকে তুমি কি আইডিয়া করতে পারছো? অর্থাৎ কখন এরা অ্যাজ এ কনসোন্যান্ট হিসাবে কখন ইউজ হয় ডব্লিউ এবং ওয়াই? যখন কিনা কোনো ওয়ার্ডে ডব্লিউ এবং ওয়াই দিয়ে লেখা কোনো ওয়ার্ডে যখন এরা কি করবে, ওয়ার্ডের ফার্স্ট লেটার হিসাবে বসবে, ওয়ার্ডের প্রথমেই বসবে ডব্লিউ এবং ওয়াই, তখন কিনা এরা হবে কনসোন্যান্ট সাউন্ড আসবে এদের। নেক্সট টাইম দেখো কখন এরা, তাহলে কি বুঝলাম, যে ওয়ার্ডের ফার্স্টে ডব্লিউ এবং ওয়াই যখন বসে ফার্স্ট লেটার হিসাবে, তখন এরা কনসোন্যান্ট সাউন্ড আসে। কখন এরা ভাওয়েল সাউন্ড তাহলে কখন আসে? ভাওয়েল সাউন্ড দেখো, ভাওয়েল সাউন্ড আছে অ্যাজ এ ভাওয়েল। এরা কখন ইউজ হয়? এরা যখন কিনা ডব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের শেষে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে বা মিডিলেও বসতে পারে। অর্থাৎ ডব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডের শেষে বা মাঝখানে বসবে, তখন সেটা ভাওয়েল হিসাবে ইউজ হয়। যেমন এক্সাম্পলস গুলো ফলো করো, কাউ, নাও, স, গ্রো, নিউ, নিউজ,
অলওয়েজ এটসেট্রা। ওয়াই দিয়ে দেখো বয়, টয়, ভেরি, বাই, সাইকেল, জিম, রেডি এটসেট্রা। তাহলে দেখলে কি যে কখন এরা যখন ভাওয়েল হিসাবে ইউজ হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডেই দেখো কি হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রেই ডাব্লিউ এবং ওয়াই হয় ওয়ার্ডের শেষে বসেছে, বেশিরভাগ ক্ষেত্রেই শেষে বসেছে ডাব্লিউ এবং ওয়াই ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করার জন্য, বা ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করেছে যখন, বা কখনো কখনো মিডিলেও বসেছে, কখনো কখনো মিডিলেও ডাব্লিউ এবং ওয়াই বসেছে। তাহলে কি রুলস আমরা জানলাম? সেমি ভাওয়েল, হোয়াট ইজ সেমি ভাওয়েল আমরা জানলাম, সেমি ভাওয়েল কটা আছে ইংলিশে সেটা জানলাম, ডব্লিউ এবং ওয়াই দুটো সেমি ভাওয়েল আছে, কেন এদের এরকম নামকরণ সেটা শিখলাম, এবং কখন এরা ভাওয়েল হিসাবে ইউজ হচ্ছে, কখন বা কনসোনান্ট হিসাবে ইউজ হচ্ছে, উইথ এক্সাম্পলস আমরা কিন্তু ব্যাপারটা এক্সাম্পলস গুলো খুব ভালো করে তোমরা আরো নিজেরা ব্যাপারটা যদি বুঝে থাকো তো নিজেরাই এই টাইপের আরো ওয়ার্ড ক্রিয়েট করে ব্যাপারটা প্র্যাকটিস করবে, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস, অর্থাৎ সাউন্ড অফ ভাওয়েলস। এবার আমরা শিখব ভাওয়েল সাউন্ডস, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন অফ ভাওয়েলস। এই যে ভাওয়েলস আছে পাঁচটি ভাওয়েল এ ই আই ও ইউ আমরা শিখেছি, তো এই পাঁচটি ভাওয়েল কি কি সাউন্ড ক্রিয়েট করতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাউন্ডের ব্যাপারটা ইংলিশ ঠিকমতো উচ্চারণ করতে গেলে, নেক্সট পরবর্তীতে তুমি যদি ইংলিশ ঠিকমতো বুঝতে চাও, ঠিকমতো প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক রাখতে চাও, তো ভাওয়েল সাউন্ডস এর উপর তোমাকে মোস্ট কেয়ারফুল হতে হবে। তো কি দেখবো আমরা, এই যে পাঁচটি ভাওয়েল, প্রত্যেকটি ভাওয়েল কিন্তু একাধিক সাউন্ড ক্রিয়েট করতে পারে, এবং কি কি সাউন্ড ক্রিয়েট করতে পারে সেটা কেয়ারফুলি দেখে নিয়ে সেগুলি আমরা উইথ এক্সাম্পলস সেগুলো শিখবো। তো ফার্স্ট ভাওয়েল দেখে নিই আমরা এ। এ ভাওয়েল কি কি সাউন্ড ক্রিয়েট করছে? এ ভাওয়েল দেখো সাউন্ড ক্রিয়েট করছে ফার্স্ট অ, এ, অর্থাৎ অ, আ, এ, এ, এই চারটে ভাওয়েল, চারটে সাউন্ড ক্রিয়েট করছে এ ভাওয়েল। এগুলো আমরা এক্সাম্পল সহ একটু দেখে নিই। যেমন এ ভাওয়েল যখন অ সাউন্ড ক্রিয়েট করছে, দেখো এক্সাম্পলস গুলো অল, অল, বল, কল, হল, টল এটসেট্রা। এতগুলো প্রত্যেকটা ওয়ার্ডেই অ সাউন্ডটি এসছে। নেক্সট দেখো, নেক্সট সাউন্ড হচ্ছে আ। আ কখন আসে? এক্সাম্পলস গুলো ফলো করো, আস্ক, আর্ম, ফার, কার, বার, স্টার, প্রত্যেকটা ক্ষেত্রেই আ সাউন্ড এসছে এ ভাওয়েলের। নেক্সট সাউন্ড হচ্ছে এ। কখনো কখনো এ ভাওয়েল এ সাউন্ডও ক্রিয়েট করে, যেমন দেখো অ্যাস, ব্যাট, র্যাট, ফ্যান, ম্যান, ক্যান। তো দেখলে অ্যাস সাউন্ড এসছে প্রত্যেকটা ওয়ার্ডে। নেক্সট সাউন্ড হচ্ছে এ। এ ভাওয়েল কখন এ সাউন্ড ক্রিয়েট করে? দেখো এবেল, এবেল, এনি, ডে, সে, মে, ওয়ে এটসেট্রা। তো দেখলাম এ ভাওয়েল যে চারটে সাউন্ড ক্রিয়েট করে আমরা উইথ এক্সাম্পল দেখলাম। নেক্সট আমরা দেখব ই ভাওয়েল, অর্থাৎ এই যে ই ভাওয়েল কি কি সাউন্ড ক্রিয়েট করতে পারে? ই ভাওয়েলের চারটে সাউন্ড ক্রিয়েট করতে পারে। যেমন ফার্স্ট দেখো ই ভাওয়েলের ফার্স্ট সাউন্ড এ, যেমন দেখো বেড, হেন, পেন, লেগ, পেট, নেট এটসেট্রা। নেক্সট দেখবো ই ভাওয়েলের সাউন্ড আ, এক্সাম্পলস আই, জান, ডিয়ার, ফাদার, মাদার এটসেট্রা। নেক্সট ই ভাওয়েলের সাউন্ড আসছে ই, অর্থাৎ ই ভাওয়েলের সাউন্ড ই এর মতো কখন হয়? অ্যাজ দেখো বি, ট্রি, বিসাইড, রিড, রিপ্লাই এটসেট্রা। এবার ই ভাওয়েলের আরেকটা সাউন্ড আসে ই, অর্থাৎ দীর্ঘ ই, দীর্ঘিকার যেটা, সেই সাউন্ডটা কখন আসে দেখে নাও। মি, হি, কি, বি, সি, সি, ইভেন এটসেট্রা। সি অ্যান্ড সি প্রোনাউন্সিয়েশন এক, উচ্চারণ এক, কিন্তু এদের মিনিং আলাদা। সি মানে দেখা, এটা ভার্ব, অ্যান্ড এই সি, এসি, এসি এটা নাউন, এটা হচ্ছে সমুদ্র। তো
এই দেখলাম ই ভাওয়েলেরও 4টে সাউন্ড আমরা দেখলাম। এবার দেখি আই ভাওয়েল কি কি সাউন্ড ক্রিয়েট করে। আই ভাওয়েলও 3টে সাউন্ড ক্রিয়েট করতে পারে। ফার্স্ট সাউন্ড দেখো ই, ফার্স্ট সাউন্ড কি ই। এক্সাম্পলস দেখো ইট, সিট, সিক্স, ফিশ, কিং, গিভ, লিভ এটসেট্রা। নেক্সট সাউন্ড আই ভাওয়েলের আ, আ, যেমন স্যার, স্যার, গার্ল, বার্ড, রাইট, লায়ন, আ, লায়ন, আ। নেক্সট সাউন্ড হচ্ছে আই, আই ভাওয়েলের সাউন্ড আই কখন হয় দেখো বাইক, বাইক অর্থাৎ আই, কাইট, রাইস, নাইট, নাইস, টাইগার, প্রত্যেকটা ক্ষেত্রে আই সাউন্ড এসছে। তো আই ভাওয়েলের 3টে সাউন্ড আমরা দেখলাম। এবার দেখব ও ভাওয়েলের কি কি সাউন্ড আসে। মোস্ট ইম্পর্টেন্ট, ও ভাওয়েল সবচেয়ে বেশি সাউন্ড ক্রিয়েট করতে পারে। দেখো 5টা সাউন্ড ক্রিয়েট করতে পারে, 5 সাউন্ড। তো ফার্স্ট সাউন্ড হচ্ছে অ, যেমন বয়, টয়, ডল, গড, ফক্স, অরেঞ্জ এটসেট্রা। এই সাউন্ডগুলো এলো। নেক্সট আমরা দেখব ও ভাওয়েলের সাউন্ড আ আসছে কখন। যেমন এক্সাম্পলস গুলো ফলো করো, কাউ, নাও, টাউন, নাউন, মাউথ, মানি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আ সাউন্ড এসছে। ও ভাওয়েলের নেক্সট সাউন্ড হচ্ছে উ, উ সাউন্ড কখন আসছে দেখো ডু, টু, টু, বুক, ফুট, মুভ, লুজ। তো প্রত্যেক ক্ষেত্রেই উ সাউন্ড এলো। নেক্সট ও ভাওয়েলের সাউন্ড হচ্ছে ও, ও সাউন্ডটা ও আমরা নরমালি সাধারণত ও বলে থাকি, কিন্তু সাউন্ড পারফেক্ট প্রোনাউন্সিয়েশনটা হবে ও ভাওয়েলের যে সাউন্ডটা এখানে আসবে সেখানে ও। যেমন দেখো গো, নো, শো, ওল্ড, ফোল্ড, পোস্ট, হোম, নোট এটসেট্রা। নেক্সট এবং লাস্ট ও ভাওয়েলের সাউন্ড আসবে ওয়া, ওয়া। এক্সাম্পলস ওয়ান, ওয়ান্স, ওয়ানসেলফ এটসেট্রা। নেক্সট আমরা দেখব লাস্ট ভাওয়েল অর্থাৎ ইউ এর, ইউ কি কি সাউন্ড, ইউ এই ভাওয়েল কি কি সাউন্ড ক্রিয়েট করতে পারে। ফার্স্ট সাউন্ড হচ্ছে উ, উ। যেমন দেখো বুল, ফুল, পুল, পুট, ব্লু এটসেট্রা। নেক্সট সাউন্ড আসবে আ, আ। যেমন দেখো কাফ, কাট, বাট, সান, রান, সাম, আমব্রেলা, আঙ্কেল এটসেট্রা। তো ইউ ভাওয়েলের সাউন্ড এখানে এলো প্রত্যেকটা ওয়ার্ডে আ। নেক্সট এবং লাস্ট সাউন্ড অফ ইউ ভাওয়েল হচ্ছে ইউ। ইউ ভাওয়েল কখন ইউ এর মতো সাউন্ড ক্রিয়েট করে সেটা ফলো করো। যেমন দেখো ইউনিক, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউনিভার্সিটি, মিউজিক, মিউজিক। তো দেখলাম আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই ইউ ভাওয়েলের সাউন্ড এখানে এসছে ইউ। তো এই আমরা কি শিখলাম, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভাওয়েল সাউন্ড সম্বন্ধে আমরা দেখে নিলাম যে 5টি ভাওয়েল একাধিক, প্রত্যেকটি একাধিক করে সাউন্ড ক্রিয়েট করতে পারে। সেই সাউন্ডগুলি কি কি আমরা উইথ এক্সাম্পল দেখলাম। তোমরা ব্যাপারটি বুঝে নিয়ে এই সাউন্ড বেস করে আরো বেশি ওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে এবং অবশ্যই ওয়ার্ডগুলোর মিনিংও শিখে নেওয়ার চেষ্টা করতে হবে। ওয়ার্ড মিনিং নিয়ে পরে আমরা আসবো। আমরা বেসিকটা মোটামুটি ক্লিয়ার শুরু করছি আজকে। নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা এগুলোতে আসবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। নেক্সট আমরা এবার দেখব যে শর্ট অ্যান্ড লং সাউন্ড অফ ভাওয়েলস, অর্থাৎ শর্ট অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড সম্বন্ধে আমরা এখন মোটামুটি দেখে নেব। এই যে সাউন্ডগুলো শিখলাম আমরা, প্রত্যেকটি ভাওয়েলই যে একাধিক সাউন্ড ক্রিয়েট করে উইথ এক্সাম্পলস আমরা দেখলাম, ওগুলির মধ্যে থেকেই যে সাউন্ডের ডিউরেশন অনুযায়ী এই ভাওয়েল সাউন্ডগুলোকে দুটো ক্যাটাগরিতে আবার ডিভাইড করা হয়েছে। কি কি? শর্ট ভাওয়েল সাউন্ডস অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড।
এই দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, শর্ট ভাওয়েল সাউন্ড অ্যান্ড লং ভাওয়েল সাউন্ড। অর্থাৎ যে ভাওয়েল সাউন্ডটা শর্ট, খুব শর্ট টাইমে অল্প সময়ে উচ্চারিত হচ্ছে, সেই বেস করে শর্ট ভাওয়েলস, প্রত্যেকটা ভাওয়েলেরই দুই রকম সাউন্ড হতে পারে, শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড। ফার্স্টে আমরা দেখে নেব প্রত্যেকটি ভাওয়েলের শর্ট সাউন্ড গুলো কি। এই যে শর্ট সাউন্ড, এটা একটা রুলস বেস করে, একটা ফর্ম বেস করে হয়, যেমন সিভিসি ফর্ম। এই সিভিসি ফর্ম, হোয়াট ইজ সিভিসি ফর্ম, ব্র্যাকেটে মেনশন করা আছে। সিভিসির ফুল ফর্ম কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এই যে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ফর্মে এই শর্ট সাউন্ড দিয়ে থাকে প্রত্যেকটা ভাওয়েল। তো এটা সাধারণত মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত এটা হয়। মনোসিলেবিক মানে ওয়ান সিলেবেল যুক্ত, অর্থাৎ সিলেবেল আমরা নেক্সট আলোচনা করব। তো এটা একটু শুধু জেনে রাখো এখন, সিলেবেল হচ্ছে স্ট্রেস, একটা স্ট্রেচে একবার একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা উচ্চারিত করতে পারি সেটাই হচ্ছে সিলেবেল। তো যে ওয়ার্ডগুলো একটা স্ট্রেচেই উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে ওয়ান সিলেবেল যুক্ত ওয়ার্ড বা মনোসিলেবিক ওয়ার্ড। তো এই মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রেই সাধারণত, অর্থাৎ শর্ট যে ওয়ার্ডগুলো হয় তার ক্ষেত্রেই এই সিবিসি ফর্মে ভাওয়েলগুলো শর্ট সাউন্ড দিয়ে থাকে। তো ফার্স্ট দেখো, এ ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা দেখবো। এ ভাওয়েলের শর্ট সাউন্ড কি? ভাওয়েল এ দেখো, এ ভাওয়েলের শর্ট সাউন্ড আসে, এ ভাওয়েলের শর্ট সাউন্ড আসবে অ্যা, এ ভাওয়েলের শর্ট সাউন্ড আসবে অ্যাহ, এরকম সাউন্ড আসবে। এ ভাওয়েলের শর্ট সাউন্ড আসবে, শর্টে সাউন্ডটা করতে হবে, যেমন অ্যাহ, নট অ্যা, হবে অ্যাহ। এক্সাম্পলস গুলো ফলো করো, ক্যাট, হ্যাট, ম্যাট, ব্যাট, ফ্যান, ম্যান, এটসেট্রা। এবার ই ভাওয়েলের শর্ট সাউন্ড কি হয়? এই ই ভাওয়েলের শর্ট সাউন্ড হয় এ, সাউন্ড আসবে এ। এক্সাম্পলস গুলো দেখো, পেট, নেট, জেট, এন্ড, পেগ, এটসেট্রা। নেক্সট আই ভাওয়েলের শর্ট সাউন্ড কি হয়? ই, আই ভাওয়েলের শর্ট সাউন্ড হয় ই। এক্সাম্পল দেখো, ফিট, সিট, হিট, পিন, পিগ, ফিশ, এটসেট্রা। তো ও ভাওয়েলের শর্ট সাউন্ড কি আসবে? অ, সাউন্ড আসবে অ। এক্সাম্পলস দেখো, হট, ফট, ডগ, ডল, ফক্স, গড। প্রত্যেকটা ক্ষেত্রেই অ এর, ও ভাওয়েলের অ এই শর্ট সাউন্ড এসছে। নেক্সট এবং লাস্ট ইউ ভাওয়েলের শর্ট সাউন্ড হয় আহ, আহ। যেমন দেখো, কাফ, ফান, গান, সান, রান, সাম, এটসেট্রা। তো আমরা দেখলাম ভাওয়েলের শর্ট সাউন্ড, পাঁচটি ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা দেখলাম, শর্ট সাউন্ড গুলো কি হয়, এক্সাম্পল। এবং এখানে সিবিসি ফর্মটা হয়েছে, সেটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। দেখো, ক্যাটে ক্যাট, সি এ টি, সি কি আছে? কনসোন্যান্ট, মিডিলে আছে এ ভাওয়েল এবং লাস্টে আছে কনসোন্যান্ট, অর্থাৎ সিভিসি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই এই ফর্মটাই কিন্তু ফলো হয়েছে এই শর্ট সাউন্ডের ক্ষেত্রে। এগুলো একটু ফলো করে কেয়ারফুলি প্র্যাকটিস করবে। নেক্সট আমরা জানবো লং ভাওয়েল সাউন্ডস। লং ভাওয়েল সাউন্ড মানে যে ভাওয়েল সাউন্ড গুলো দীর্ঘ হয়। তো এটা সাধারণত কি ফর্মে হয়? ভিসি ভি ফর্মে হয়, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। এখানে ছিল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এখানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তবে এক্সেপশন সব ক্ষেত্রেই থাকবে কিছু না কিছু, সেটা পেলে সেটা কেয়ারফুলি বুঝে নেবে যে এটা এক্সেপশন, ব্যতিক্রম। সমস্ত রুলসেরই এক্সেপশন বা ব্যতিক্রম থাকে কিছু। তো এখানে দেখো লং সাউন্ড, এ ভাওয়েলের লং সাউন্ড কি আসে সেটা দেখে নিই আমরা। এ ভাওয়েলের লং সাউন্ড আসবে এ, এ, এরকম লং সাউন্ডটা আসবে। যেমন এক্সাম্পল দেখো, বেক, কেক, ডেট, গেট, পেল, টেক, এটসেট্রা। এক্ষেত্রে দেখো ভিসিবি ফর্মটা ফলো হচ্ছে, যেমন এ কে ই, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। তো এটা একটু ফলো করবে। নেক্সট দেখি আমরা ই ভাওয়েলের লং সাউন্ড কি আসে। ই ভাওয়েলের লং সাউন্ড আসে ই, ই, অর্থাৎ দীর্ঘিকার টেনে ই। যেমন ধরো, ফিট, সিট, মিট, লিভ, এটসেট্রা। এবার আমরা দেখব
আই ভাওয়েলের লং সাউন্ড। আই ভাওয়েলের লং সাউন্ড আমরা দেখব। কি হবে? আই ভাওয়েলের লং সাউন্ড আসবে আই, আই, এরকম। যেমন দেখো, কাইট, পাইল, নাই, রাইস, ফাইন, টাইগার, আইসক্রিম, এটসেট্রা। অর্থাৎ আই ভাওয়েলের লং সাউন্ড আসছে আই। এবার দেখো, ও ভাওয়েলের লং সাউন্ড আমরা দেখব। ও ভাওয়েলের লং সাউন্ড আসবে ও, ও। যেমন দেখো এক্সাম্পল, রোফ, মোল, নোট, হোম, বোট, এটসেট্রা। এবার লাস্ট দেখব ইউ ভাওয়েলের লং সাউন্ড। ইউ ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে ইউ, ইউ। যেমন দেখো, কিওর, পিওর, কিউট, মিউট, হিউম্যান, ইউনিকর্ন, এটসেট্রা। তো ইউ ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে ইউ। তাহলে আমরা কি দেখলাম ফ্রেন্ডস? আমরা দেখে নিলাম যে ভাওয়েলের সাউন্ড, কি কি সাউন্ড ক্রিয়েট, অর্থাৎ শর্ট সাউন্ড এবং লং সাউন্ড দেখলাম প্রত্যেকটা ভাওয়েলের। উইথ এক্সাম্পলস আমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম। তোমরা যত প্র্যাকটিস করবে এই টাইপের, বুঝে গেলে এই টাইপের আরো ওয়ার্ড তোমরা শর্ট এবং লং প্রত্যেকটার ক্ষেত্রেই আরো নিজেরা ওয়ার্ড ক্রিয়েট করে যদি প্র্যাকটিস করতে পারো, তখনই বুঝবে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে এইটুকুই শিখবো। নেক্সট পার্টে আমরা শিখবো কনসোনেন্ট সাউন্ড। অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আমরা, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা কনসোনেন্ট সাউন্ড শিখবো। তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওগুলি পরপর পেতে গেলে বা ইংলিশ লার্নিং এই জার্নিটা পুরোপুরি কন্টিনিউ করতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের মতামত। তোমাদের কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকলে, কিছু জানার থাকলে অবশ্যই জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের অ্যান্সার দিতে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ভালো থাকবে, সুস্থ থাকবে।